আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা যারা এইচএসসি ব্যাচের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটিতে একটা অত্যন্ত পরিমাণের গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের মাঝে আনবো। যে সংবাদটা হচ্ছে, আপনাদের যে 10ই আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, 11ই আগস্ট আপনাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেটাও কিন্তু আপনাদের এখন স্থগিত করা হয়েছে। হ্যাঁ, স্থগিত করা হয়েছে। তারপর আরও বলা হয়েছে যে 11ই আগস্টের পর যে কবে তারা সময়টা দিবে আপনাদের মাঝখানে, যে কবে আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, সেটাও কিন্তু এখানে বলা হয়নি। অর্থাৎ আপনাদের একটা নতুন তারিখ দেওয়া হবে, এবং নতুন তারিখটা কবে হবে সেটা আজকে এখনও বলা হয়নি, সেটা আপনার সামনে জানতে পারবেন। তো আমরা প্রথমে দেখি যে আপনাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে কিভাবে এবং কেন করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থসূচক একটা নিউজ পেপার রয়েছে, সেই নিউজ পেপারে এই সংবাদটি পাবলিশ করা হয়েছে। আরও একটি নিউজ পেপার রয়েছে যেটা হচ্ছে বাবার্তা 24.net, এই নিউজ পেপার দুটিতে এটা পাবলিশ করা হয়েছে। আরও পাবলিশ করা হয়েছে অনেক নিউজ পেপারে। তো আমরা এই দুটি নিউজটা আমরা আগে ফার্স্টে শুনি। তো প্রশ্ন পড়ে যাওয়ায় 11ই আগস্টে এইচএসসি পরীক্ষা স্থগিত। হ্যাঁ, প্রশ্ন পড়ে যাওয়ার কারণে কিন্তু এই 11ই আগস্টে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তারপর আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান সহিষ্ণুতার এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র পত্র পড়ে যাওয়ায় আগামী 11ই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল কারণটা হচ্ছে আমাদের দেশে যে সহিষ্ণুতা হচ্ছে, এই সহিষ্ণুতার কারণে বিভিন্ন স্থানে পোড়াপুরি সংবাদ প্রচার হচ্ছে, এবং এই পুড়ে যাওয়ার কারণে এই প্রশ্নটা গণমাধ্যম বা যে কোনো মাধ্যম থেকে এটা পুড়ে গিয়েছে, তাই আপনাদের কিন্তু এই যে পরীক্ষাটা হচ্ছে না। আরও যেটা বলা হয়েছে, মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। তো এই তথ্যটা দিয়েছেন কিন্তু তপন কুমার সরকার, ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তারপর আরও যেটা বলা হয়েছে, অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমাদের দেশের সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, অর্থাৎ আমাদের নৌকা যিনি যে প্রতীকের এই ছিল আওয়ামী লীগ, সেটা ক্ষমতাচ্যুত হয়েছে। এই কারণেই কিন্তু এই জায়গায় অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এই পরিস্থিতিতে নেওয়া সম্ভব হচ্ছে না, পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আগামীকাল থেকে বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে যাওয়ায় এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তো বিভিন্ন থানায় তারা প্রশ্নগুলো পাঠিয়েছে, সেটা পুড়ে গিয়েছে। এই কারণে আপনাদের পরীক্ষাটা হবে না। 11ই আগস্টের যে পরীক্ষাটা, সেটা কবে দিবে সেই প্রশ্নটা উত্তর আমরা এখন জানবো। তো এখানে কি সেটা দেওয়া আছে যে কবে সেই প্রশ্নটা মানে আপনার পরীক্ষাটা দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিষ্ণুতার শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফার 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11ই আগস্ট নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়, তবে প্রশ্ন পড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রথমে গত 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় 28 জুলাই থেকে 11ই আগস্টের পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তাও স্থগিত করে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তারপর আরও লাস্টে বলেছেন যে গত 30শে জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষা 14,50,790 জন বোর্ডের অধীনে এটা পরীক্ষা দেবে, এবং সেটা তারা এখানে সর্বশেষে যেটা বলেছেন যে 11ই আগস্টের পরীক্ষাও আপনাদের স্থগিত, এবং এই জায়গায় আপনাদের কোনো সময় দেয় নাই যে কবে আপনাদের এই যে পরীক্ষাটা নেওয়া হবে। এই সময়টা কিন্তু আপনাদের দিয়ে দেবে সামনে। তো আপনারা একটা মাথায় রাখতে পারেন যে যারা যারা প্রস্তুত হয়েছিলেন পরীক্ষার জন্য, প্রস্তুতি নিয়েছিলেন, তাদের জন্য তো এটা অনেক দুঃসংবাদ, এবং অনেকের কাছে এটা ভালো সংবাদ হতে পারে। কিন্তু আপনারা মাথায় রাখবেন এই পরীক্ষা কিন্তু আপনাদের সামনে হতে আছে, এবং আপনাদের যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন বিষয়ে যদি আপনার তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।